আমার রামগঞ্জবাসীর প্রতি অনুরোধ থাকবে, প্রিয় রামগঞ্জবাসী, আপনারা একটা দিন কষ্ট করবেন, কষ্ট করে ভোট কেন্দ্রে যাবেন এবং তালা মার্কায় ভোট দিবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেল রানা। আমার বাড়ি নোয়াগাঁ ইউনিয়নের সাদরকিল গ্রামে। আমি একজন ছোটোখাটো ব্যবসায়ী, পাশাপাশি রাজনীতিটা করি মানুষের কল্যাণে কাজ করার জন্য। দীর্ঘ প্রায় 2 যুগের সময় ধরে আমি রাজনীতির সাথে সম্পৃক্ত, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পৃক্ত আছি। ইনশাল্লাহ রাজনৈতিক জীবনে ইনশাল্লাহ কেউ বলতে পারবে না আমি আমার পক্ষ থেকে কারো কোনো ক্ষতি হয়েছে। আমি কোথাও রাজনীতি করে রাজনীতির ব্যানারটারে আমি কোনো খারাপ উদ্দেশ্যে কখনো কাজে লাগাই নাই। ইনশাল্লাহ আগামী দিনও আমি ইনশাল্লাহ এই রাজনীতিটাকে এটাকে আমি খুঁজি করে আগামী দিনে মানুষের কল্যাণে কাজ করে যাব। আগামী 21শে মে আমাদের রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন, ওই নির্বাচনে আমি জনগণের মনোনয়ন নিয়ে এবং ম্যান্ডেট নিয়ে আমি ইনশাল্লাহ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। ইনশাল্লাহ ব্যাপক সাড়া এবং উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আগামী 21শে মে যে আমাদের ভোট হবে, আমরা আশা করি সারা রামগঞ্জে ইনশাল্লাহ একটা স্বচ্ছ ভোট এবং ব্যালটের মাধ্যমে ইনশাল্লাহ একটা ভোট বিপ্লব হবে। সেই ভোট বিপ্লবের তালা প্রতীক ইনশাল্লাহ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। এটা আমরা ইনশাল্লাহ আমাদের এই দীর্ঘ দিনের আমাদের গণসংযোগ, মত বিনিময়, মানুষের দ্বারে যখন আমরা গিয়েছি, মানুষের থেকে আমরা ইনশাল্লাহ সেই সাড়াটাই পেয়েছি। আশা করি ইনশাল্লাহ আমরা সেই বিজয়ের নিশান উড়াতে পারবো এবং মানুষের কল্যাণে কাজ করার জন্য যে শক্তি এবং সাহস মানুষ জুগিয়েছেন, আমরা আশা করি ইনশাল্লাহ সেটা আমাদের বাস্তবায়নের পথে খুবই তড়িৎ ইনশাল্লাহ ধাবমান হবে ইনশাল্লাহ আশা করি। আর আরেকটা কথা বলতেছি, আজকে আমাদের গণসংযোগের অংশ হিসাবে আমরা দক্ষিণ রামগঞ্জে, দক্ষিণ অঞ্চলে এখানে 5 নম্বর 5 নম্বর চণ্ডীপুর ইউনিয়ন আছে, 6 নম্বর লামসার ইউনিয়ন আছে। ইনশাল্লাহ আজকে সারাদিন আমরা এই অঞ্চলে মানুষের সাথে কাজ করব, মানুষের সুখ দুঃখের সাথী হব, মানুষের সমস্যা নিয়ে কথা বলবো, মানুষের সমস্যাগুলো জানার চেষ্টা করব এবং মানুষের দ্বারে দ্বারে পৌঁছার চেষ্টা করব। তো আপনারা সাংবাদিক ভাইদেরকে আমি আমার অন্তঃস্থল ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে যারা আমাদের সহকর্মী আছেন, যারা দীর্ঘদিন থেকে আমাদের সাথে কাজ করতেছেন, এই অঞ্চলে যারা সম্পৃক্ত আছেন, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। প্রশাসনের প্রতি কি অনুরোধ জানাবেন? আমার অনুরোধ থাকবে ইনশাল্লাহ আগামী যে 21শে মে যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ যেন একটা ভোট অনুষ্ঠিত হয়, সেজন্য আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ প্রশাসন, সাংবাদিক এবং প্রিন্ট মিডিয়া যারা বাইরে আছেন, সবার প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে ইনশাল্লাহ ভোটটা যেন সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটটা হয় এবং মানুষ যেন অবাধে তাদের মনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেন, সেই সুযোগটা যেন পায় এবং সেই সুযোগটা কার্যকর হলে আমি আশাবাদী ইনশাল্লাহ আগামী 21শে মে নির্বাচনে তালা মার্কার নিরঙ্কুশ বিজয় অর্জন হবে এই বলে আমি আমার